হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও বিকেলবেলা নাস্তা নিয়ে। এক বাটি আটা আর 2টা ডিম নিয়ে আমি সুন্দর বিস্কুট পিঠা তৈরি করব। তো ভেঙে নিচ্ছি প্রথমে 2টা ডিম, তারপর দিয়ে দিব চিনি মিষ্টি অনুযায়ী। যে মিষ্টি বেশি খায় সে একটু বেশি দিতে পারেন, আবার চাইলে কম দিতে পারেন যারা একটু মিষ্টি কম খায়। তো আমি মিষ্টি অনুযায়ী চিনিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ বেকিং সোডা। তো আমি এটা বেকিং পাউডার দিচ্ছি না, এটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে স্বাদের পরিমাণটা একটু বেড়ে যায়। তো আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। পানিগুলো অ্যাড করলে একটু চিনিগুলো তাড়াতাড়ি গলে যায়। তো আমি বেশি দিব না, 2 টেবিল শুধু পানি অ্যাড করব। তো এগুলোকে ভালো করে সবগুলো উপাদান ম্যানেজ করতে হবে। তো আমি ভালো করে ম্যানেজ করে নিচ্ছি। ম্যানেজ করার পরে আটাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিব। তো একসাথে দিলে হবে না, এগুলোকে অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে তারপরে ম্যানেজ করতে হবে। তো আমি ম্যানেজ করে নিচ্ছি। তারপরে এগুলো একটু শক্ত হয়ে উঠলে আমি হাত দিয়ে এগুলোকে মেখে তারপর ডোটা তৈরি করে নেব। তো একটু শক্ত হয়ে উঠছে, এখন হাত দিয়ে এগুলোকে তৈরি করে নেব। তো দেখেন আমি হাত দিয়ে ডোটা কীভাবে তৈরি করে নিচ্ছি। তো এখন আমি 3 ভাগ করে নেব যাতে রুটিগুলো বেলতে আমার সুবিধা হয়। তো আমি প্রথমে 3 ভাগ করে নিয়েছি সমানভাবে। তো এখন রুটিগুলো বেলে নেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না। তো এখন 4 সাইড আমি কেটে নিব। তো এগুলোকে ফেলবেন না, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। তো চারিদিকে আমি কেটে এগুলোকে 4 কোণা সিস্টেম করে নেব। এগুলোকে সমানভাবে ভাগ ভাগ করে নিতে হবে, একই সমানভাবে সবগুলো, যাতে সবগুলো বিস্কুট একই সমানভাবে হয়। তো 4 কোণা করে এইভাবে আমি কেটে নিচ্ছি। তো আপনার চাইলে বাড়িতে অবশ্য ট্রাই করতে পারেন, কারণ একসময় মেহমান চলে আসে হঠাৎ করে, ঘরে কিছুই থাকে না। তো আটা ডিম এই দুটা তো সবসময় সবার ঘরে থাকে। তো আমি মাঝখান দিয়ে কেটে এগুলোকে ডিজাইন করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তো আমার কাছে সুন্দর লাগতেছে। তো আমি তেলটা গরম দিয়ে দিচ্ছি, তেলটা আগে গরম করে রেখেছি। তো এখন এগুলো আমি তেলে দিয়ে দিব। তো তেলে দিয়ে দিচ্ছি। তো বিকেল বা সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা মেহমান আপ্যায়নে এই বিস্কুটগুলো খুবই ভালো লাগে। তো এগুলোকে আস্তে আস্তে লো হিটে ভাজতে হবে। যত আস্তে আস্তে লো হিটে ভাজবেন ততই পিঠাগুলো ভালো আসবে, আর এগুলো বিস্কুটের মতো শক্ত এখন মুসমুসে হবে। তা আমি 5-6 মিনিট থেকে এগুলোকে আস্তে আস্তে লো হিটে ভেজে নিচ্ছি। তো দেখেন কি সুন্দর বিস্কুট কালার হয়ে আসছে। তারপরে এগুলোকে তুলে নিব। তো দেখেন কি সুন্দর শক্ত বিস্কুটের মতো মচমচে হয়েছে। আল্লাহ হাফেজ।